638 খ্রিস্টাব্দে ইসলামী হিজরি সন প্রবর্তন করেন। দেশে যখন নববর্ষের নামে পান্তা ইলিশ, মূর্তি পূজা, শিরক কুফরি ও সীমালঙ্ঘনে ভরা উৎসবের নামে অপসংস্কৃতি চলে, যখন ইংরেজি নববর্ষের রাত জুড়ে মাতামাতি, নাচ গান ও পাখি হত্যা সহ অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটে, ঠিক তখনই ব্যতিক্রম হয়ে উঠে আসে হিজরি নববর্ষ। গতকাল 1447 হিজরি নববর্ষকে স্বাগত জানাতে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে আয়োজন করা হয় এক হৃদয়গ্রাহী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানটি উদযাপিত হয় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে। সন্ধ্যা নামতেই হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে উক্ত ময়দান। সুরভিত বাতাসে ভেসে আসে কোরআনের তিলাওয়াত, হামদনাদ এবং নবী প্রেমের ধ্বনি। এই আয়োজনে অংশগ্রহণ করেন চট্টগ্রামের সুনামধন্য ইসলামিক সাংস্কৃতিক ফোরাম বা সংগঠনগুলো, এবং প্রতিটি সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে একের পর এক ধারাবাহিক হামদ, নাদ ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে মুখরিত করেছেন উক্ত ময়দানে আগত সকল ধর্মপ্রাণ মুসলিম জনতাকে। নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, আমারে লইয়া চলো নূরে নবীজির দরবারে, আমারে লইয়া চলো নূরে নবীজির দরবারে। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় শায়েরগণ, এবং প্রত্যেকেই তাদের সুললিত কণ্ঠে বিভিন্ন ধরনের হামদ, নাদ ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে মুখরিত করেছেন উক্ত লালদিঘি ময়দান। প্রেমের ভিখারি ছোটে পারে গোলাপি গহরে, আমি লিখিব চিঠি দেব তোমায়। আদাতে কুল ইমামতে কুল নূরে মুজাসসম সরওয়ারে আলম নবিयों के सरदार मोहम्मद सल्लल्लाहु। আরে সেই স্কুলের এমনি ধারা বিছানায় জোয়ান বুড়া, সেই স্কুলের এমনি ধারা বিছানায় জোয়ান বুড়া। असलत कुल इमामत कुल सियादत कुल अमारत कुल हुकूमत कुल विलायत कुल खुदा के आगा तुम्हारे लिए। देखो चाँद उठेছে নববর্ষের দূত এসেছে, ওই দেখো চাঁদ উঠেছে নববর্ষের দূত এসেছে। सभी का एक ही ये नारा, सभी का एक ही ये नारा, अली मौला अली मौला। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য হিজরতের 17 বছর পর খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 638 খ্রিস্টাব্দে ইসলামী হিজরি সন প্রবর্তন করেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী 3719 নং হাদিসের ব্যাখ্যায় হিজরি সনের সূচনার প্রেক্ষাপট বর্ণিত হয়েছে।
পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।